ঢাকার ধামরায়ে নান্নার ইউনিয়নের যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে শুক্রবার বিকেলে নান্নার নুরুল হক দারুল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। ঢাকার ধামরায়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা বিএনপির সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কৃতক রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। নান্নার ইউনিয়নের সাবেক সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মোরা। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিল, ঢাকা যুব দলের সাবেক সভাপতি আন্তরিকভাবে সচেষ্ট ছিলেন। তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা জেলা যুব দল ধামরাই উপজেলা বিএনপির পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি বক্তব্য দিব না, আমি দু চারটা কথা বলবো। আজকে ব্যানারের মধ্যে আমাদের ৩টা বিষয়ের উপরে আজকে আমাদের এই সমাবেশ। প্রথম কথা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030, আমাদের আগামী দিনের নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামোর উপরে আজকের এই জনসভা। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা দীর্ঘ ১৫.৫ বছর শুধু ধামরাই থানায় নয়, সারা বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এবং মা বোনেরা কেউই আমরা নিরাপদে ছিলাম না। আমরা ১৫.৫ বছর সারা বাংলাদেশে আমাদের বাক স্বাধীনতা আমরা হারিয়ে ফেলেছিলাম। আমরা ১৫.৫ বছর আমাদের যে মৌলিক অধিকার সেগুলো আমরা হারিয়ে ফেলেছিলাম। আমাদের এই ৫ই আগস্টে ছাত্র জনতা বিপ্লবের অভ্যুত্থানের মাধ্যমে যে দ্বিতীয়বার স্বাধীনতার সুফল আমরা ভোগ করছি, সেই স্বাধীনতার সুফলের পিছনে যার নেতৃত্বে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত শ্রেণী পেশার মানুষ এক এবং অভিন্ন হয়ে ঐক্যবদ্ধভাবে হাসে। বাংলাদেশের গণতন্ত্রের সাথে, বাংলাদেশের মানবাধিকারের সাথে, ভোটের অধিকারের সাথে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমানের ভাগ্যের সাথে সবকিছু লিখিত থাকে এবং লিপিবদ্ধ থাকে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের নেতা, আমরা এমন একটি রাজনৈতিক দলের কর্মী যে দলের প্রতিষ্ঠাতা হচ্ছেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের প্রবর্তক হচ্ছে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশ দ্বিতীয়বার যে স্বাধীনতার সুফল ভোগ করছে তার নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। অতএব আমরা ওই দলের একজন কর্মী হিসাবে আমি মনে করি আমাদের যারা এই দলের কর্মী সমর্থক তারা সবাই সৌভাগ্যবান। সংগ্রামী নেতৃবৃন্দ, একটা কথা মনে রাখবেন, এই ব্যক্তির যে দল বড়, দলের যে দেশ বড়, সেই কথা আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ ১৫.৫ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে পতিত স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে সেটা এইবার প্রমাণ করেছে। ২০১৪তে তার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল, সমস্ত শ্রেণী পেশার মানুষকে ৩১ দফার মধ্যে কি কি আছে সেগুলো প্রত্যেককেই অবহিত করা। আমরা আগামী দিনে রাজনীতি করব বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে। আমরা ভালোবাসাকে প্রাধান্য দিয়ে যেভাবে ১৫.৫ বছর ক্ষমতায় না থেকেও মানুষকে ভালোবেসে আমরা এই সরকারের বিরুদ্ধে জনগণের শক্তিতে রূপান্তরিত হয়েছি, ঠিক তেমনি ভাবে আমরা
আল্লাহ পাক আমাদের যাকে এত লোক এই জায়গায় একত্রিত করছে বিএনপির লোক। আর আমি বলতে চাই তারেকের হাতকে শক্ত করতে হলে বিএনপির হাতকে শক্ত করতে হবে, বিএনপির হাতকে শক্ত করতে মুরাদ ভাইয়ের হাত শক্ত হবে। আমরা এই পর্যন্ত জানতে চাই নান্দারিয়ানবাসী দেখিয়ে দিচ্ছে, আরো দেখাবো নির্বাচন যদি ভাই কোনদিন নমিনেশনটা আসতে পারে তাহলে আমরা সর্বোচ্চ ভোট নান্দারিয়ানবাসী দিকে দেবো। এই বলে আমার সংক্ষিপ্ত